আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরা কিন্তু গুগল ক্রোম ব্রাউজার কিন্তু সবাই ব্যবহার করে থাকি, কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে এমন কিছু ফিচার আছে বা এমন কিছু হিডেন ট্রিক্স আছে যেটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু জানা থাকে না। তো আপনি যদি ক্রোম ব্রাউজারটা ব্যবহার করে থাকেন বা আপনি যদি ক্রোম ব্রাউজারকে ভালোবেসে থাকেন, তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করছি অবশ্যই ক্রোম ব্রাউজার সম্পর্কে অজানা কিছু জানতে পারবেন এবং ক্রোম ব্রাউজারে হিডেন ফিচারটা সম্পর্কে জানতে পারবেন। তো আপনারা কিন্তু ইতিপূর্বে থাম্বনেল দেখে বুঝেই ফেলেছেন যে আসলে আজকে ক্রোম ব্রাউজার দিয়ে কীভাবে আপনি শিডিউল করে কোনো কিছু ডাউনলোড করবেন, সেটাই কিন্তু আজকের ভিডিওর মূল বিষয়, যে আপনি শিডিউল করে কিভাবে ডাউনলোড করবেন। অর্থাৎ আপনি কোনো কিছু ডাউনলোড করতে গেছেন, হয়তো আপনার এমবি নেই, আপনি চাচ্ছেন যে এই জিনিসটা আপনি পরবর্তীতে আপনি ডাউনলোড করতে চান বা পরবর্তীতে আপনি খুঁজে নাও পেতে পারেন, তো জাস্ট আপনি শিডিউল করে ডাউনলোড করে রাখতে পারবেন। আপনার সেই শিডিউল অনুযায়ী অটোমেটিক সেটা ডাউনলোড হয়ে যাবে। তো সম্পূর্ণ ট্রিক্স যদি আপনি শিখতে চান, সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন। কারণ ভিডিওতে যখন আপনারা একটা লাইক কমেন্ট সুন্দর দেখে একটা কমেন্ট করেন বা ভিডিওটা শেয়ার করেন, তখন কিন্তু আরও 5জন মানুষ কিন্তু এই ট্রিক্সগুলো দেখার সুবিধা পেয়ে থাকে। তো আপনারা যখন ভিডিওতে ক্লিক করবেন, অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করা সার্থক এবং আরও 10জন মানুষ দেখার সুযোগ পাবে। যখন আপনারা একটা ভিডিও ফুল দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, তখন কিন্তু ভিডিওটা কিন্তু আরও 10জনের কাছে ইউটিউব পৌঁছে দেবে। তো বন্ধুরা, চলুন শুরু করি। আর আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটাতে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক, নতুন কিছু দেখি, নতুন কিছু। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আসলে কীভাবে আপনি গুগল ক্রোম ব্রাউজারকে ব্যবহার করে আপনি শিডিউল করে বা ডাউনলোড লেটার করে আপনি ডাউনলোড করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদের কাজটা দেখাবো, তারপরে কাজটা সেট আপ করবেন কীভাবে সেটা দেখাবো। তো ধরুন আমি প্রমাণটা আগে দেখিয়ে দিব। তো ধরুন আমি এখানে সার্চ দিলাম যে ইমু.এপিকে লিখলাম। তো জাস্ট এটা লিখে সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পরে তো দেখুন প্রথমে আছে গুগল প্লে স্টোর। তো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিব না, তো জাস্ট আমরা কোনো একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড দিব। তো এটা করার জন্য দেখুন আমরা এখন চলে আসলাম এইখানে। দেখুন সরি, এটাকে গুগল প্লে স্টোরতে যাবো না, আমরা এইখানে আসলাম। তো দেখুন এখান থেকে ধরুন আমি এই অ্যাপ্লিকেশনটা আমি ডাউনলোড করবো। আপনারা যে কোনো কিছু কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এইভাবে। তো জাস্ট আমি আপনাদের দেখানোর পারপাসে দেখুন একটা জিনিস ডাউনলোড দিলাম। দেখুন ডাউনলোড ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন অ্যাডটাকে ক্লোজ করে দেবেন। তো অ্যাডটাকে ক্লোজ করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু কিছু পারমিশন আপনাকে চাইবে, অ্যালাউ চাইবে। তো দেখুন এখানে কিন্তু স্পষ্ট পপ আপ কিন্তু চলে আসছে, সিলেক্ট ডেট অ্যান্ড টাইম। তো এই কাজটা আপনি কিভাবে করবেন, সর্বপ্রথমে আগে আপনাদেরকে সেটআপটা দেখাবো, তারপর আপনি এই সেটআপটা কিভাবে করবেন তারপরে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো ধরুন আপনি চাচ্ছেন যে আজকে থেকে 2 মাস 5 মাস বা 10 বছর পর আপনি এটা ডাউনলোড করবেন। তো জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে সাল লেখা আছে, আপনি চাইলে পরবর্তী সাল, পরবর্তী মাস যে কোনো আপনি সেটআপ করে দিতে হবে। তো ধরুন আমি এখান থেকে 30 তারিখে এটা ডাউনলোড দেবো, এই মাসের এপ্রিল মাসের 30 তারিখে ডাউনলোড দেবো। তো এটা নেওয়ার পর নেক্সটে দিবেন। দেখুন এই 30 তারিখের মানে কোন সময়টাতে আপনি ডাউনলোড দেবেন। ধরুন আমি এখানে দুপুর, তো দেখুন এখানে আমি জাস্ট 2টায়, অর্থাৎ দুপুর 2টায় আমি এটা ডাউনলোড করব। তো জাস্ট এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেবেন। আপনার কিন্তু এটা কিন্তু অটোমেটিক দেখুন এখানে কিন্তু উইল বি স্টার্ট অন তারিখটা কিন্তু উঠে আসে। তো দেখুন মেনু বারটা দেখুন। তো আপনাদের কথা হলো যে আপনারা এখন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে এটা সেট আপ করবেন কীভাবে। তো এখন প্রশ্ন হলো, আসার পর লিখবেন ক্রোম, CROME ক্রোম। তো দেখুন এখানে যে স্টেপগুলো দেখুন, ক্রোম লেখার পর আপনার এখান থেকে ক্লোন দিবেন। ক্লোন দেওয়ার পর আপনার এখানে লিখবেন এই ফ্লাক্স, FLAGS ফ্লাক্স লিখে এই এন্টার প্রেস করবেন। তো এন্টার প্রেস করার পর দেখুন এখানে সার্চ বাটন আপনাদের এখানে কিছু লিখতে হবে। জাস্ট এখানে দেখুন এই সার্চ বাটন আপনারা লিখবেন ডাউনলোড, জাস্ট ডাউনলোড লিখলে কিন্তু আপনারা নিচের দিকে দেখুন এখানে কিন্তু অনেকগুলো মেনু বার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন এই যে এনাবল লেটার ডাউনলোড, তো এইটার উপরে ক্লিক করবেন এবং নিচে দেখুন ডিফল্ট হিসাবে ওয়াইফাই, এটাও ক্লিক করে রাখবেন। তো জাস্ট আমি প্রথমে লেটার এটার উপরে আমরা ক্লিক করে রাখবো। তো দেখুন এখানে ডিফল্ট, জাস্ট এইখানে আমরা ক্লিক করে দিয়ে দিব, এটাকে অ্যানাবল করে দিব। তো তারপর দেখুন এখানে লেখা আছে এই শো ডাউনলোড লেটার ডায়ালগ অন ওয়াইফাই। তো জাস্ট এটাকে আমি অ্যানাবল করে দিব। দেখুন এটা কিন্তু ডিজেবল সবগুলো অ্যানাবল করে দিব।
তো জাস্ট দেখুন এই দুইটা পার্ট কিন্তু অ্যানাবল হয়ে গেছে। তো জাস্ট এখন ধরুন আজকে আপনি একটা কোনো কিছু ডাউনলোড করবেন বাট এমবি নাই, অর্ধেক হয়ে গেছে বা তারপর আপনার এমবি শেষ হয়ে গেছে, বা আপনি চান যে এই জিনিসটা আমি 2 দিন 5 দিন বা 10 দিন পর আমি এই ডকুমেন্ট বা এই কন্টেন্টটা আপনি ডাউনলোড করবেন, অর্থাৎ শিডিউল করে কোনো কিছু ডাউনলোড করবেন কীভাবে ক্রোম ব্রাউজার সেটাই এখন দেখাবো। তো এইটা করার জন্য কিন্তু দেখুন এখানে কিন্তু স্পষ্ট কিন্তু হয়ে গেছে এনাবল ডাউনলোড লেটার ফিচার অ্যান্ড্রয়েড। দেখুন এখানে এখন আমরা এখানে কোনো কিছু সার্চ করি, তো ধরুন আমি এখানে লিখলাম যে পিডিএফ,